আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব আমরা কিভাবে ছবি থেকে ছবি প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমরা একটা ছবিকে স্ক্যান করে নিয়ে সেটাকে পাসপোর্ট আকারে রিসাইজ করে কিভাবে প্রিন্ট করতে পারি সেটাই আজকে আমরা দেখব। সেটা করার জন্য আমাদেরকে প্রথমে একটি ছবি নিয়ে নিতে হবে। ছবিটিকে স্ক্যানারে বসিয়ে নিতে হবে। এরপরে আমাদের কম্পিউটারে ফটোশপটি ওপেন করে নিয়ে ফটোশপের বাম দিকে যে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এটার উপরে মাউসটি রাখলেই এখানে দেখতে পাবেন আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড যে স্ক্যানারটি আছে সেটি এখানে দেখাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের সাথে ইপসন B39 মডেলের স্ক্যানারটি লাগানো আছে, তাই আমার এখানে এই মডেলটি চলে আসছে। এখন আমি এই স্ক্যানারের উপরে একটি ক্লিক করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্যানারের কনফিগারেশনটি এখানে চলে আসছে। এখান থেকে ইমেজ টাইপ কালার, এরপরে পেপার সাইজ A4 এবং রেজুলেশন 300 রেখে আমরা এখানে স্ক্যান বাটনে ক্লিক করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি স্ক্যান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি স্ক্যান হয়ে গেছে। এখন আমরা স্ক্যানারের কনফিগারেশনটি এখান থেকে ক্লোজ করে দিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান করা ছবিটি একটু বাঁকা আকারে স্ক্যান হয়েছে। এখন প্রথমেই আমরা ছবিটিকে একটু সোজা করে নিব। সোজা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আইডোপার টুলস, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মেজার টুলস, এটার উপরে ক্লিক করে দেব। এখন আমরা ছবিটির বর্ডারের উপরাংশে এখানে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখব এবং একটু ড্র্যাগ করে সামনের দিকে গিয়ে বর্ডার বরাবর মাউসটি রেখে ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ছবির বর্ডার বরাবর একটি লম্বা দাগ হয়ে গেছে। এখন আমরা উপর থেকে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, এটার উপরে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাবেন রোটেট ক্যানভাস, এটার উপরে মাউসটি রাখলেই এখানে চতুর্থ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন আরবিট্রারি, এটার উপরে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এটা যেভাবে আছে এভাবে রেখে আমরা জাস্ট ওকে বাটনে একটি ক্লিক করে দেব। বন্ধুরা, দেখতে পেলেন আমাদের ছবিটি অটোমেটিকলি সোজা হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে পাসপোর্ট আকারে ক্রপ করে নিব। পাসপোর্ট আকারে ক্রপ করার জন্য এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে দিব। ক্রপ টুলটি সিলেক্ট করার পরে এখানে ওয়েট 40 mm, হাইট 50 mm, রেজুলেশন 300 এটা রেখে আমরা ছবিটিকে ক্রপ করে নিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ড কালারটি কেমন যেন একটু নষ্ট হয়ে গেছে, তাই আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিব। সেটা করার জন্য আমরা এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নিব। এখন আমরা কিবোর্ডের শিফট বাটনটি চেপে ধরে রেখে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে থাকব। যতক্ষণ পর্যন্ত আমাদের ছবিটির পুরো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে ক্লিক করে করে ব্যাকগ্রাউন্ডটি পুরো সিলেক্ট করে নিব। বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে কিছুটা ফেদার দিয়ে দেব। ফেদার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে মাউসটি রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফেদার, এটার উপরে ক্লিক করে দিব। এখন আমরা এখানে ফেদার রেডিয়াস এখানে 2 রেখে ওকে করে দিব। এখন ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা কোন কালার দিতে চাচ্ছি সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমরা ছবির ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্লু কালার সিলেক্ট করে এখন জাস্ট আমরা মাউসের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে একটি ক্লিক করে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে।
এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ডি বাটনে ক্লিক করে দেব, তাহলে আমাদের সিলেকশনটি উঠে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির রেজুলেশন কোয়ালিটি খুবই বাজে। এখন আমরা ছবিটির রেজুলেশনটি একটু হাই করে নিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের ছবিটির রেজুলেশন কোয়ালিটি এরকম ছিল, এখন আমরা ছবিটি হাই করার পরে এরকম হয়েছে। বন্ধুরা, ছবিটি লো কোয়ালিটি থেকে আমি কিভাবে এরকম হাই কোয়ালিটিতে পরিণত করলাম সেটা আজকে আমি আপনাদেরকে দেখালাম না। এরকম একটি লো কোয়ালিটির ছবিকে ঠিক কিভাবে এরকম হাই কোয়ালিটিতে মাত্র 1 মিনিটে রূপান্তরিত করা যায় সেটা নিয়ে একটি ফুল ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখন চলুন আমরা ছবিটির চারপাশে কিভাবে একটা অফ হোয়াইট কালার বর্ডার দিতে পারি সেটা দেখে আসি। সেটা করার জন্য আমরা এখান থেকে কালার অপশন থেকে অফ হোয়াইট কালারটি সিলেক্ট করে নিব। এরপরে ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে ক্যানভাস সাইজ এটার উপরে ক্লিক করে দিব। এরপরে আমাদের কাছে যে ডায়লগ বক্সটি ওপেন হবে, এখানে আমরা উপরের ঘরে 0.03 এবং নিচের ঘরে 0.03 এটা দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির চারপাশে একটি বর্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে প্রিন্ট করার জন্য কিবোর্ডের Ctrl+N বাটনটি প্রেস করব। এরপরে আমাদের কাছে একটি ডায়লগ বক্স ওপেন হবে, এখান থেকে আমরা পেপার সাইজ A4 সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমরা ছবিটিকে ড্র্যাগ করে টেনে নিয়ে পেপার সাইজের উপরে ছেড়ে দিব। এরপরে আমরা এখান থেকে কয়টি ছবি প্রিন্ট করতে যাচ্ছি সেই কয়টি ছবি এখানে সাজিয়ে নিব। এই ছবিটি থেকে আমরা ডুপ্লিকেট আরও অনেকগুলি ছবি করার জন্য আমরা কিবোর্ডের অল্টার বাটন এবং শিফট বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ছবিটিকে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে যাব, তাহলে আমাদের ডুপ্লিকেট আরেকটি ছবি তৈরি হয়ে যাবে। এভাবে আমরা কয়টি ছবি প্রিন্ট করতে চাচ্ছি সেই কয়টি ছবি এভাবে ডুপ্লিকেট করে সাজিয়ে নিব। ছবিগুলি সাজানো হয়ে গেলে আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং পি বাটন প্রেস করলেই আমাদের প্রিন্টের ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা ছবিটি প্রিন্ট করে নিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।